এই ভাই আস্তে আরে আমার মনে হয় আপনি হাঁটতে হাঁটতে এই রোডটা ভাঙিয়া লাগছে এই আপনি একটা জিনিস বুঝলাম না আপনি যে যে পাত্রী দেখান আমার কিন্তু একটা পছন্দ না এই একটা নে চাবাই বেহা আর একটা নে হাসি দিলে এই বনতা এবারে আর একটা নে চোখ এক মিহি এর না কি পাত্রী দেখান আপনি আরে পাত্রী পছন্দ নাই লিখিব হ্যাঁ এই যে কবজি ডুবাই যে খায়া আহেন পেট ভরে না কোনছেন এখন আরে ভাই তা তো ঠিক আছে ওটা তো মানলাম যে খাইয়া আহি ঠিক আছে এখন পাত্রী না বসালে খাইয়া বসাই এখন কি করার আছে এখন সারা জীবন তো আর এটা করে খাওয়ার না বুঝেন নাই আমার তো বিয়া শাদী করে রাখবো তা ঠিক আছে আচ্ছা পাত্রী দেখা মনে আর পাত্রী আছে সেই পাত্রী তাই বুঝছেন হ্যাঁ এখন কোন গেতাছি পাত্রী দেখবা এখন কোন পাত্রী দেখবো এটা কি সুন্দর হবো সত্যি একদম 100 একের পাত্রী তাই সেই চেহারা ওরা কিন্তু প্রতিবারই আপনি ডায়লগটা দেন আচ্ছা পাত্রী খারাপ কোন দেবো হ্যাঁ এই যে আপনাদের একটা সমস্যা আছে রাইত হলে চোখে দেখেন না এটা কি পাত্রীর বাপের কই হ্যাঁ আরে এই সব আপনি কি বলতেছেন রাত হলে চোখে মানুষ নাই দেখতে পারে একটু কম দেই রাত হলে তেমনি চোখে দেখা যায় মানে দেখা যায় না আর আমি একটু চোখে কমই দেই রাত কানা সমস্যা কি ওটা কি অন্য বিষয় হইলো ওই তো তেমনি আপনারা তো চালাই নেই ওই পাত্রী গুলো তোমাকে চালাই নেই ওই যে বুঝছি এখন চলেন খিদা লাগছে আচ্ছা চলেন হ্যাঁ কি ব্যাপার ভাইজান এখনো তো পাত্রপক্ষ আইলো না। হ্যাঁ আমিও তো এই চিন্তা করতেছিলাম আয়সা বলবো ওই আপা তুই কোনো চিন্তা করিস না বল পাত্র একদম একের পাত্র বড় করে আমি কইছি হ্যাঁ ওয়ালাইকুম সালাম বাবাজি হ্যাঁ এইখানে বসেন তাহলে খাবার দাবারের ব্যবস্থা করবো না পাত্রী আগে আনবো পাত্রী আগে নিয়ে আগে নেবো না তা আসতে তো কোনো কষ্ট হয় নাই পথে আমার একটু সমস্যা হয় কারণ গুজা মানুষ তো বেহারে মানুষ এই কারণে সমস্যা হয় দাঁড়ান তুই বল এই যে আপনারা খেয়ে নেন। আসসালামু আলাইকুম। আমি যা বলছিলাম গরক সাহ একদম মনে করেন যে আমার কথার সাথে কাজের সাথে মিল পাইছেন তো একদম কারেক্ট ঠিক আছে আপনি যা খাবেন ঠিক আছে খাওয়াটা তাকে খায় না নাকি ঠিক আছে খান। এই শরবতটা খাও আচ্ছা আর কিছু রান্নার নাই হ্যাঁ মাংস মুরগি গরু জামাই তো আর গরুর মাংস আর কিছু খায় না আসলে আপনি যেভাবে বললেন যে হাঁটা বাইরে দেখে যাব আসলে ওই রকম ব্যবস্থা করি নাই কে আপনারা থাকেন রাত্রে ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে না ঠিক আছে আমার আবার এই পাত্রী পছন্দ না হইলে হারও তো কয়েকটা পাত্রী দেখতে হইবো। কিছু বললেন মামাজি না শরবত দেন শরবত আমার ভাগ্নি নিজে হাতে বানাইছে আরেকবার বানাই দিব নি না চলো পাত্রী দেখান ঘুমটাটা খুলমা বাহ মাশাআল্লাহ পাত্রীটা খুব সুষ্টি বেরোচ্ছে পাত্রী জানি কিনা চোখটি মারলো হ্যাঁ কিছু বললেন গরক সাহেব না ঠিক আছে এই গরক সাহেব দিয়ে আনছো মিয়া কি বাজে নিয়ে চোখের মধ্যে সমস্যা মনে হইলো আমারও তো তাই মনে হয় আমার কেউ চোখ টিপ দিল গাইতে পুরে হারছিলাম কোন কি আন্দে চোখ টিপ দিছে তার মানে মেয়ের চোখের সমস্যা হতে পারে কিন্তু আমি তো চোখে দেখেন না তোর ওটা কোনো বিষয় না আচ্ছা বহেন শেষ দেন নই আচ্ছা ঠিক আছে তা তো আমরা দেখছি নাকি ভালো পাত্রী কেমন কি লাগলো কোনো প্রশ্নপাতি আছে কিনা হ্যাঁ প্রশ্ন তো করমই তা আপনার নাম কি আমার নাম সানজিদা আক্তার পরি। আমারে অনেকে আকাশের পরি বলেও ডাকে। তা নামাজ পড়েন তো কোরআন শরীফ পড়তে পারেন নামাজ নিয়ে তো আর মিছা কথা বলতে হয় না, আসলে মাঝে সাঝে মানে শুক্রবার হইলে পড়ি।
আর কোরআন শরীফ পড়তে পারি। বাবা বাবা, মেয়ে তো দেখা যায় খুব কামিল করে। মাশাল্লাহ মাশাল্লাহ। ভালো ভালো, আচ্ছা ঠিক আছে। এই বেটা, আপনি এটা কি করছেন? আপনারা কি কাজটা ঠিক করছেন কোন? কিসে? মাত্র 50 টাকা। 50 টাকা তো এই জন্য মানুষ ফকিরের ভিক্ষা দেন। আপনি কি করছেন এটা? এই দেখেন 20 টাকা, এই যে 20 টাকা, এই যে 10 টাকা। আসলে বেড়া ফকিরের চেয়ে দাম। শোনেন, কালকে কালকে আমার দেখতে আসছিল, 2000 টাকা দিছে। তার আগের দিন দেখতে আসছিল একটা আংটি দিয়ে গেছে। তার আগের দিন দেখতে আসছিল 1500 টাকা দিয়ে গেছে। আর আপনি আমাকে মাত্র 50 টাকা দিছেন। আমার মতো সুন্দরী মেয়ে রে। এ হইছে যত সব চোখ টিভি মারে একটু পর পর, না জানি কত বোলার চোখ টিভি মারছে, এইটা দিছে তাই তো বেশি হয়ে গেছে গা। আর আপনি যে কইলেন এর আগের দিন তার আগের দিন তার আগের দিন 1500 2000 1000 আংটি দিয়ে গেছে, অমুক দিয়ে গেছে তমুক দিয়ে গেছে, খালি দিয়ে আই যায়, আপনার খালি দেই গাই যায়, তো বিয়া করে না। শুনেন, আমার মতো সুন্দরী মানে যে বিয়ে করব অবশ্যই তার যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে? আমি তো দেখে আমি সবাইকে রিজেক্ট করে দিছি, বুঝতে বাবা পারছেন? রিজেক্ট করে দিছেন না? আপনারা সবাই রিজেক্ট করে দিছে, যাই অন্য কোনো বিষয় না। আমি আপনারা 50টার হিসাব দেই, 50টা যে দিছি খাওয়া দামে কার দেই নাই। এই যে দেখেন শরবত, 2 গ্লাস শরবত, হ্যাঁ। 5টা দেয়া 5টা 10টা, মনে করেন যে 2 গ্লাস শরবত ট্যাং মানে মনে করেন যে শরবত বানাইছেন। এই যে চানাচুর আনছেন 10 টাকা, কত হইলো? 20। 20। এই যে বিস্কুট আনছেন 10 টাকা, কত হইলো? 30। 30 টাকা। এই যে বড়ই আনছেন 10টার পরে হবই না মনে হয়, তাও 10 টাকা ধরলাম, কত হইলো? 40। এই যে পান আনছেন 50, এই যে হলো 10 টাকা, সব মিলে হইলো 50 টাকা। হ্যাঁ। লস তো হয় নাই কে? আসলে আপনারা যে ছোট লোক সেটা মানে আপনাদের দেখলেই বোঝা যায়, হ্যাঁ। ঠিক আছে? কারণ এই যে কটা জিনিস দিছি আপনারা ধরলাম এর দাম ঠিকই আছে, ঠিক আছে? হ্যাঁ। তাই আপনারা যেটা দিছি উনি এনে হোটেল খুলে পয়সা যে আপনারা দিছি আর হেডি টাকা দিয়ে গেছে। আপনি কি বিজনেস শুরু করছেন যে আপনার প্রফিট দেন লাগবে? আর শুনেন, ওই যে যারা যে করে বলছেন কি ওরা সুদি করে টেহাই না দিয়ে দেন। আহা তোরা কি শুরু করলি? হ্যাঁ। হ্যাঁ এ, বাবা জি, আহা আপনি বসেন বসেন, আমি না, কোনো না, কথা- না, এবারে কি এর বিয়ে লাগবো করবো? না। এর মতো ছোট লোককে বিয়ে করবো আমি জীবনও করবো না। এর মতো ছোট লোককে যদি আমি বিয়ে করি, ঠিক আছে, আমার মাসে সপ্তাহে যে মেকআপ লাগে, যে সব জিনিস লাগে, এগুলো তো তার যোগ্যতাই নাই। 30 টাকা আধা ঘন্টা মাই হানিয়া কত মেকআপ লাগে মাথায় যত সব। হইছে বড় সাহেব, আপনি কি বাড়তে নিয়ে এলাম আমি বুঝলি না, উশৃঙ্খল যত সব। এই ছোট লোক বড় বড় কথা কবি না। এই যে দেখছেন কি আপনি কি কইতেছেন? আমি কিন্তু মাথা নষ্ট করতে আমি তো মানে এই চল। একদম চুপ। এই চুপ। এই বড় সাহেব, আপনি নয় হনি দাম না। 50 দিন খায় ভাই। এই, ইয়াল্লা আসলে ছোট লোক। আর খাত বাবারে। বড় পকেটে নিয়ে নেন, পারলে আরে ছোট লোক বড় পকেটে নিয়ে নেন। আরে আবার খাইতাছে। আর বাকি আমার উপর দিমু। আন কত সব ফাজিল বেটা। আসলেই খারাপ। এদের মতো মানুষ কেন আহে? হ্যাঁ, এদের মতো মানুষ যে নাম ঘোষে না আহে, এদের মতো মানুষ এলে খালি দেই হয়ে যাব। আজ ছোট লোক যত সব এত ছোট লোক আহে কেন চুপ বাড়ি? কর। এ কি হয়ে গেল ছোট লেগে কারবা? দেখছো 50 টাকা দিয়ে গেছে। হ্যাঁ, এত সুন্দর করে যে সাজছি, এত সুন্দর একটা শাড়ি কিনছি, এটা দাম ওঠে নাই। ভাই আপনি রে ভাই কিন্তু জ্বর করে আমার মাঝে মাঝে হ্যাঁ? মনে ভূতে ধরছে আপনি রে। আর না, এটাও বসেছে। আপনি কাবেন কে বাগিরে? আর ওর ছোটকাল থেকে বসে একটা কথা কই। হ্যাঁ, এই 50 টাকা মাইসের দেয়। হ্যাঁ, বাচ্চা দেয়। 50 টাকা কি খারাপ দিছে নাকি? যা ছিল চালান দিয়া দিছি, শেষ লস তো আর হয় নাই। হ্যাঁ, এলো ও মনে এলাম না। 500 টাকা দিয়ে মনে করেন যে ধর মিয়া, ভালো। 500 টাকা দিলে আমি কত টাকা লস করতাম জানেন কি? 450 টাকা আমার লস থাকতো। ফাইজ জমি করেন ওই পাত্রী 500 টাকার যোগ্য, চোখ একটা টিপ 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 করে। শুনেন, আমি যেবার দেখে পাচ্ছি, মাশাআল্লাহ, দেখতে যা একবারে অস্থির। ভাই আপনি তো এই তখন দিয়ে কইতাছেন মা পাত্রীর কোনো সমস্যা নাই, একদম সেই অস্থির। এটার কি আবার কোনো ব্যারাম টাকা না, আছে এটা নাকি? কোনো বেরামি নাই, একবারে সোজা পেলেন। মনে করেন যে কোনো পেলেন? সমস্যা- হ্যাঁ, একদম পেলেন। কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যাই নাই। বুঝেন কিন্তু ভাই। না কোনো উষা টুষা দাঁত না কোনো কিছু হচ্ছে না, সমান চলেন একের বাকি। বান্ধবী, আমার যে কি শরম লাগতেছে, আমি তো তোরা কেমনে কমো। আরে আজকে তো আমরা দেখতে আসবো। হো পাত্রপক্ষ আসলো বইলা। শুন, তুইও কিন্তু তাড়াতাড়ি চলে আসিস।
তোর দুলা বাইরে তোর ধ্যান লাগবো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি রাখি, তাড়াতাড়ি এসে পড়িস। তার মানে আজকে আমার পাত্রপক্ষ দেখতে আসবো আর আমার বিয়েটাও হয়ে যাবো। কাছে আসা হলো, ভালোবাসা হলো, এরপর কি হবে বলো না? আমি বউ হব, বউ হব, এই তো মনের বাসনা। পাত্রপক্ষ মনে এত লোক এই তো এটাই। এটাই ও, হ্যাঁ ও, ভালো হয়েছে। আমি একটু সুদয় আসি। সোজার কত মই হয় না তো। আচ্ছা ঠিক আছে আসেন। হ্যাঁ, চলেন। গণেশ সাহেব চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। গণেশ সাহেব ভালো বসেন। আছেন? হ্যাঁ, বসি। গণেশ সাহেব, তা আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আসতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটু সমস্যা আছে। মান যাবে হ্যাঁ তো, সোজা হয় না। ও আচ্ছা ঠিক আছে। উসানি স্যার আসতো তো। এটা সমস্যা নেই। আচ্ছা, তো টাক দেন। আচ্ছা ডাকতেছি। আসাদ ভাই নিয়ে আসেন। আরে আপনি নিয়ে আসেন। গলাটা শুকিয়ে গেছে কা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। গড়ক সাহেব খান। খান 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 হবে। আপনারাও খান। না না তোমরা খাও। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রিহান। আপনি কি কানে কম শোনেন? মানে এই যে প্রথমবার সালাম দিলাম, সালামের উত্তর দিলেন না। খাইতেছিলাম তো তাই। ও, খাইতে ভালোবাসেন? না মানে না এমনি ওই খাইতে বললো তাই খেলাম। ও, খান খান। আচ্ছা ঠিক আছে। আরে দাঁড়ান, চার্জ করে খাইতে চাইছিলাম। কে রে, মেয়ে দিয়ে বেশি কথা কয়, আমার মেয়ে ওদের খাওয়া শুরু করছে আঙ্গন করে। হাই রে, মেয়া দিয়ে পাগলাম শুরু করছে। কি শুরু করছে সব? তাহলে গড়ক সাহেব প্রশ্ন করি নাকি? করেন। তো তোমার নাম তো জানা হইলো না, তোমার নাম কি? আমার নাম স্নেহা। ও নামাজ পড়ো? জি পড়ি মাঝে মাঝে। কোরআন শরীফ পড়তে পারো? না, আলিফ বাতা শিখতেছি, বিয়ের পরে শিখে নিবনি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো। তা সত্যিটা বলছি, মন খারাপ করে না। অনেকে আছে নাকামি করে বলে সবই পারি, বিয়ের পরে যা দেখে যে কিছুই পারে না। আমি আরে- কিন্তু সত্যিটা বলছি। আমি তো সমস্যা নেই, মন খারাপ করি নাই। আচ্ছা, পড়াশোনা কোন পর্যন্ত করছো? এসএসসি ফেল 2 বার, আরেকবার হইলে হেডটিক হবো। সব সত্য কথা কই দিতেছে। আল্লাহ রে, বিয়েটা মন ভাঙ্গিয়ে যায়। আচ্ছা, হেয়ারটিক কি? যে জিনিস পর পর 3 বার করা হয় তাকেই হেডটিক বলে, বুঝছেন? বুঝছি। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা? বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বিআই সাহেব? আর নয়া প্রেমের জ্বালা। এই জ্বালাতে জ্বলে ধরে কোন শালি শালা? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। রাম। আমি কিন্তু নাচ গান দুইটাই পারি। আমি জানতাম আপনি বলতেন যে তুমি নাচতে পারো নাকি গান গাইতে পারো নাকি, এই যে, গান আর নাচ গান বসো শিখাই বসো। দিলাম। এই গড়ক সাহেব তুমি বহেন। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি তোমার যে জন্য নামাজের কথা বললাম, যে তুমি কোরআন শরীফ নামাজ পড়তে পারো নাকি? যে মেয়ে কোরআন শরীফ নামাজ পড়তে পারে সেই মেয়ের দেখে আমি নাচামো নাকি? হ্যাঁ, আরে শুনেন, আমি আপনারে বলি, বিয়ের পরে তো আমার আসল রূপ এমনিও দেখতেন এমনিও দেখতেন, এর জন্য আসল রূপ দেখাই দিতেছি, জানি বিয়ের পরে না বলতে পারেন যে মেয়ের বাপে চিটিং করে নিয়ে মেয়ে গোছায় এই তুমি থামো। এই গড়ক সাহেব আপনারা কি করলেন? হ্যাঁ, আপনারা আমি তখন কইলাম যে মেয়ের কোনো সমস্যা আছে নাকি? মেয়ের কোনো সমস্যা নাই, আমরা প্লেন একবারে সুস্থ মেয়ে লোক, আপনি দেখতেছেন না? হ্যাঁ, ও আপনি কই যাও মার পায়ে মনে হয় বেশি সমস্যা আছে। রাগ করছেন তাই না? না, না, না। দাঁড়ান, আমি আপনার রাগ ভাঙাইতে পারবো। কোনো নাচছে নাচে। তুমি অভিমান হ্যাঁ? করো না, করো না, করো না, এই তো আমি কাছে এসেছি, তাকিয়ে দেখো না আমি সেজেছি কেমন,
শিশিরে ভেজা এক গোলাপ যেমন। হেই, থামো, বসো এনে। রাগ করছো তাই রাগের গান বাঙাবার চেষ্টা করলাম। গড়ক সাহেব, হ্যাঁ, আপনি কিছু কর। রাগ করেন না। শোনো বাবাজি, তুমি রাগ করো না। আসলে হয়েছেটা কি, আমার মেয়ে না সবসময় সত্য কথা বইলা দেয়, আর একটু নাচ গানের অভ্যাস আছে তো, এই জন্য এরকম করতেছে। এটা ঠিক হয়ে যাব, বিয়ার পর ঠিক হয়ে যাব। আমি শুনছি পাত্রপক্ষ দেখতে আসলে নাকি পাত্রীরে টাকা দেয়। আপনি আমার টাকা দিবেন না? আপনার টাকা দিয়ে আমি শপিং করতে যাব। দেন দেন, টাকা দেন। দেন, গুণা লাগবে না, যত আছে তত দিয়ে দেন। বেশি দিতে ইনশাআল্লাহ। খান খান। 20 20 10 কত হলো তাহলে? 50। এত সুন্দর করে গান গাইলাম, নাচ লাগাইলাম, কি সুন্দর করে খাওয়াইয়া দিলাম, এর বিনিময়ে 50 টাকা। আব্বা, আমি আমার কাছে বিয়া পাবো না। আল্লাহ, খারাপ করে দিলাম। হ্যাঁ, এই গড়ক খারাপ দিছি গিয়ে দিয়েছে। এই চানাচুর, হ্যাঁ। এই চানাচুরের দাম কত? 10 টাকা। ইয়ালা পুরা হলাইলো আমার সামসুর। এই বড়ই, বড়ের দাম 10 টাকা। শিক্ষিত কত হলো? 20 টাকা। 20 টাকা। এনাচুর 20 দিব। বিস্কুটের দাম 10 টাকা। হ্যাঁ। সব মিলে 30। এই 2 গ্লাস শরবত 10, 30 40। এই যে পান 10 টাকা। এবার কিপটা গো, আমি জীবনে কোনদিনও দেখি নাই। মিনিমাম 1000 টাকার নিচে তো কোনো পাত্র এনে পাত্রীকে দেয়ই না। এই সরব নেই। এটা তো সুন্দর আছে পাত্রটা। ওরা আগে দেখলাম যে বান্ধবী, হ্যাঁ বান্ধবী, এই খাটাস বেটা এই বাড়ি থেকে। আর আর করো না বান্ধবী, কিপটা তুমি চেনো নাকি? আরে আরে তুই বিয়ে করবি না তো নাকি? হ্যাঁ, জানাস আজকে আমারও দেখতে গেছিল, আমার মাত্র 50 টাকা দিতে, কি ছোট লোক, এই ছোট লোককে বিয়ে করবি তুই? আরে হ্যাঁ, 50 বান্ধবী, টাকা। এই দেখ 50 টাকা, আমারও 50 টাকা দিছে। সি। এই আপনি যে 50 টাকা দিছেন না, ওই 50 টাকা আমি ফকিরে দিয়ে দিছি। আসলে আপনার মতো ফকির আমি জীবনে দেইনি, ছোট লোক দেইনি। আবার আমার বান্ধবীরে বিয়ে করতে আইছেন, আপনার এই বিয়েও ক্যান্সেল। আমার বান্ধবীরে আপনার মতো পোলার কাছে দিমও বিয়ে দিম না। তোমার বান্ধবীর আমি বিয়ে করব না। তোমার বান্ধবী যাতে অ্যাডভান্স, আমি তো আগে জানতাম না। নাচা নাচি গানাগানি কত কিছু শুরু করে দিল। আর তুমি যে খালি সত্যি মারো একটু পর বেড়া মারছে। আরে এবার করে। এই যে একদম আমার চোখ নিয়ে কথা কইবেন না, বুঝছেন? আমার চোখ অবশ্যই অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দরটা সুন্দর ঠালায় আমার ভাইটা পড়ে। তুমি একাই করে। হ্যাঁ, আর আমি একটু নাচ গান দেখতে থেকে ভুল হয়ে গেছে। হ্যাঁ, হায় হায়, এটা কি বেসা গো? হ্যাঁ, এটা কি আর কেনাবার শুরু হইলো? হ্যাঁ, তার মানে আর দুজন বান্ধবী, তাহলে এই বিয়ে ক্যান্সেল হইলো। হ্যাঁ, এখন কি কই করছেন? এত পাত্রী আমি কোনে পাবো এখন কছেন? এই করে লাভ, আপনি বিয়ে করেন না। আপনি করেন। আপনার কাছে আমার বিয়ে করব না। বড় ওই প্যান্ট পান্টা নেন সব দেন। আচ্ছা, নাও। ইয়াল্লা পান না হ্যাঁ, কে? কি হাদিস না? হ্যাঁ, কি হাদিস না? 20 টাকা কইলে। 50 টাকা দিছি। হ্যাঁ, এই ধরে জোর দাঁড়ান নিয়ে শুনেন, হ্যাঁ, জোরটা নেবো। এইটা হ্যাঁ আপনার ঘরে দিয়া দিলাম, জান ফকিরে ভিক্ষা দিয়ে। হ্যাঁ, আপনার ঘরে একটাও দেন লাগবে না, থাকে। আচ্ছা ঠিক আছে, তোর আরো ভালো হইলো। হ্যাঁ, চলো চলো। বাবা, আমি তো না বিয়ে বমু না, আর পাত্রপক্ষ তো চলে গেল, তার মানে আমার বিয়ে ভেঙে গেছে। বাবা, আমার কি বিয়ে হবে না? বাবা, আমার কি বিয়ে হবে না? তোর জন্যই, তোর জন্যই বিয়েটা ভাঙলো। অসুবিধা নেই। বান্ধবী, রাগ করো না সুন্দরী বান্ধবী, তোমার বিয়ে হবে। এর চেয়ে ভালো পোলা দেখা হবো, বুঝছো? এর মতো ছোট লোক, একদম ছোট লোক, এর মতো পোলা তুমি বিয়ে করবা। ভালো কথা, লাবণ্যর তো আজকে পাত্রপক্ষ দেখবার হবো, যাবি না? আরে ও আমগো এক মানে আমগো দুইজনে একটা মাত্র বান্ধবী, যাবো না কে কইছে? অবশ্যই যামু। শোন, দেহমনি ওর কেরা বিয়ে করবার নি গা হে, আমগো তো বিয়েটা ভাঙে গেল গা। আমার দাওয়াত দিছে, আমি অবশ্যই যাম, যাবি না তুই? আমিও যাবো, দেহম কোন রাজপুত্র আহে। কিন্তু এখন না, একটু জিরে নই, আমার রাগ উঠছে, গান গায়ে রাগ মিটান না গো। আচ্ছা ঠিক আছে, চলো রাগ মিটাবো, আমি এক গ্লাস পানি খাবো। এই মে কারণ, এই কারণ প্রত্যেকটা বাড়িতে যায় নাকি অমন মনে কি খাওয়ানো খাইলাম ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা বাড়িতে অমন হইতেছি। এই পাত্রে বেশি বোঝে, এই পাত্রে চোখে টেরা, এই পাত্রে মুখ বেহা। এবার করলে আমি বিয়া করবো না। এই শীতের রাইতে খালি ঘুরতেছি বাড়ি বাড়ি। শুনেন, এইবারই শেষ দেখা আর দেখা দিয়ে বাদ দিন। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমার বিয়ার কি হবো? হায় হায়, বিয়ার কি হবো মানে? এটা দেখি যদি নসিব থাকতো তৈলই, নাহলে আবার দেখবো পরে। তোর আমার কি দেখাইতে দেখাইতে চুলমুল পাইকা যাবো গা। আচ্ছা নন, আচ্ছা চলেন চলেন চলেন। এই সব কিছুই তো রেডি করলাম, তোর বই নেকো? আব্বা বোনের তো খুঁজলাম কিন্তু পাইতাছি না। পাইতেছি না মানে? এই ও তো ঘরেও নাই, তুই কষে নেও নাই, তাহলে গেছে কোনে? আব্বা,
আমি এখানে নাকে পুরা ফুল কানে দিয়া দুল সাজবো আমি বউ গো সাজবো আমি বউ ইস নাকে পুরা ফুল কানে দিয়া দুল সাজবো আমি বউ গো সাজবো আমি বউ এই তুই অনেকে করস তাড়াতাড়ি নাই মাই তোর তোরা নামা না নাই মাই না আব্বা আমি নামবো না আরে পাত্র অসময় হয়ে গেছে নাই মা তাড়াতাড়ি না দূর আব্বা আমি গাছেই থাকি পাত্র আইলে পাত্রে তাই না? পাত করলে তোরা নামবো আরে ওটা পচা দেখা যাবো খারাপ দেখা যাবো পাত্র করে বিয়া না করে যাবো গাতরে আরে যাই গা আব্বা ও গেলে তো আরেকটা পাত্র আবই তখন তার সাথে বিয়ে হবো তুমি চিন্তা করো না তুমি কথা কো না তো মানুষটাকে ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করে না মানে আসলে ঘটক সাহেব হয়েছে কি পাত্রীর কাছে ওইটা বই রয়েছে তো এই নামাইতেছি আপনারা বসেন আপনারা বসেন 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 পাত্রী গাছে আরে না ওটা তেজপাতা গাছ তো এখানে তেজপাতা মারা গেছে ওটা ব্যাপার না বহেন বহেন আরে না না ঘটকটা না মিছা কথা কয় ঘটক কথা একদম বিশ্বাস করবেন না আসলে আমার গাছে থাকতে ভালো লাগে আমি সবসময় গাছ ওইটা বয়ে থাকি আচ্ছা ঠিক আছে আমি না নামতাছি আব্বা আমার একটু দূরে নামাও তো আচ্ছা তোর তো উঠবা আব্বা তুমি সামনে আইতা আমি তোমার কোলে তুলতাম এমনি আমি কেমনে নামবো কত দেখছে হ্যাঁ কোলে নাও আই দেখি আই মা দে আতে আতের মধ্যে দে নাম নাম দাঁড়া 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 কোলে বসাই দাও আমার ভালো হইলো এই নেও দাঁড়াও ঘুমটা দিয়ে নেই হাজার হলেও বিয়া তো হইবো, তাই না শরবত খান ভাই খান আসসালামু আলাইকুম দেখেন যাই হোক বিয়া তো বই তাই না আমি কিছু কথা কয়ে দিই আমি কিন্তু রান্নার বারবার পারি না আবার আমি না কোরআন শরীফ পড়তে পারি না নামাজও পড়ি না এই কবে নামাজ পড়ছিলাম তাই মনে নাই অতএব আমারে বিয়া করলে আপনার নিজেরই রান্না বেড়া খাওয়াইতে হইব আপনি কি রাজি এই গরক সাহেব কি কয় আরে বাবাজি ওর কথা তুমি বিশ্বাস করো না ও দুষ্টামি করতেছে দুষ্টামি ও সব পারে আমি জানি মিয়া ভালো মিয়া ভালো আব্বা আমার না শরবত মন চাইছে আমি শরবত খাই তুই কি কস না না খা আমার ভাই আব্বা আমি বিস্কুট খাই আরে না করলে তো শুনবি না খা আচ্ছা আব্বা হ্যাঁ? তারা খাই খা আব্বা শোনো একটু আব্বা পাত্র না আমার পছন্দ হয়েছে ওর লগে আমার বিয়ে ঠিক করে হলাম এই বাবাজি কিছু জিজ্ঞাসা করার থাকলে আরো ভাই। করেন ও কি জিজ্ঞাসা করবো আমি ওইটা দৃশ্য দেখলাম আরেকটা কথা তো কই নাই আমি কিন্তু ভালো টিকটক করার পারি আপনার লগে টিকটক করব বিয়ার পরে টিকটক হ্যাঁ হ্যাঁ ভাই মোহাম্মদ টিকটক কয় আজকে কত মূল্য টিকটক টিকটক করবো বিয়া করবো না তাই শুনতো আবার টিকটক টেহাড়ি দিয়া কাবাডি খাই খালি ভাগি এই পাত্র আমার পছন্দ হয় নাই দেখো তোমার মেয়ের মূল্য কত দিছে মাত্র 50 টাকা আমার দাম কি 50 টাকা আপা আরে দিছে দিছে রাগ করিস না মা না বা এই বিয়ে আমি করুম না এই পাত্র মানে পাত্র রে আমি জব করে কাইরা টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব হ্যাঁ আমার কোন হিসাবে দেখা তোর মনে হইলো যে আমার দাম 50 টাকা তুই 50 টাকা দিলি কেন এই যে এর কত কিছু দিছি গরু এই বিস্কিট শরবত পান সুপারি তারপরে সুন কত কিছু দিছি বদলে আমার 50 টাকা ধরাই দিলি না বেশি এটা তুই করি নাই কম করি নাই তাই না এই তোরা চুপ থাক আমার আর মন চাইতাছে আমি এই কাছে ফাঁসি দিয়ে মইরা যাই কি আমার দাম এত কম হলো কেন মা কান্দিস না কান্দিস না মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো লাগছে তুমি তো দুলা ভাই জানে এই সাইডে সাইডে ঘরে দেই আল্লাহ কান্দুসকে
একটু গান গাই এটা তোমার বান্ধবী তোমাকে হ্যাঁ। শালার কোনে বললাম ব্যাগ খানে দিয়ে যে তোমার গরিব বান্ধবী বাহ। তাহলে বিয়া করুম কোনে কি তোর আবার বিয়া তোর কপালে কোনো বিয়া নাই খারাপ ছাড়া তুই বউ পালবি কেমনে তোর আগে তো 50 টাকার বেশি উড়েই নে আমাদের দেশে 50 টাকা আমরা বান্ধবীরা দেশে 50 টাকা ওরা দেশে 50 টাকায় ছোট লোক না মানে কিপটে আসলে এই এনে বিয়া করে নেব না এনে ব্যাগ একই জোট পাই না বিয়া দিছি না ওই শরবত খানার পরে নিয়ে নাও কিসের এই কিসের শরবত এই দিকে আর একটা জিনিস মুখে নিলে জিব্বা কাইটা খাবো ওরে বাবা রে বাবা রে এটা তো খুব বাবা ডেঞ্জারাস হ্যাঁ শুন এই খাচ্চর ছেড়া এই ছোট লোক যে নিয়ে যাবো হেনেই 50 টাকা করে ধরাই দিব আর পয়সা থাকার কোনো অধিকার নাই ওরে ধর ওরে নেই খুন করো হ্যাঁ মানে কি মানে কি এই বড় খারাপ কোনে কোনে নিয়ে ভালো লাগে তোরা একদম গণপিটে নিন এই বড় সাহেব তাড়াতাড়ি বলেন না